ট্রাম্পের শান্তি চুক্তির ঘোষণা আসলে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা কমে যাবে। তবে ইসরায়েলকে চরম শিক্ষা দেওয়ার হুঙ্কারে এখনও অটল ইরান। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বিশ্লেষণ বলছে, ট্রাম্প সরে গেলেই নেতানিয়াহুর পতন শুরু হতে পারে, আর তখনই নতুন করে ইসরায়েলে ঝাঁপিয়ে পড়তে পারে ইরান। তাছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি মানেই ইরান আরও শক্তিশালী হয়ে ফিরে আসার বড় একটি পথের সন্ধান পাবে। বিভিন্ন দেশ থেকে ইরানের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা আসছে। ধীরে ধীরে জব্দকৃত অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প নিজেই। পাশাপাশি অবাধে তেল বিক্রি করতে পারলে অর্থনীতির পাশাপাশি সামরিক শক্তিতেও আরও চাঙ্গা হয়ে উঠবে ইরান, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। একসময় ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় মার্কিন মিত্র বলা হতো। জেরুজালেমকে রাজধানী হিসেবে স্বীকৃতি, গোলান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্ব মেনে নেওয়া, আব্রাহাম চুক্তি, সব মিলিয়ে ট্রাম্প প্রশাসন ছিল নেতানিয়াহুর সবচেয়ে বড় কূটনৈতিক অর্জন। কিন্তু সেই সম্পর্কেই এখন দেখা যাচ্ছে স্পষ্ট দূরত্ব। আন্তর্জাতিক গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ও নতুন সমঝোতার পথে হাঁটতে গিয়ে ট্রাম্প এখন নেতানিয়াহুর অবস্থানের সঙ্গে সরাসরি দ্বিমত পোষণ করছেন। এমনকি বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, ট্রাম্প ব্যক্তিগত আলাপেও নেতানিয়াহুর সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর দীর্ঘদিনের লক্ষ্য ছিল ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে জড়ানো। ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে তিনি বছরের পর বছর ধরে বিভিন্ন মার্কিন প্রশাসনের কাছে ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। অতীতে মার্কিন প্রেসিডেন্টরা সেই আহ্বানে সাড়া দেননি। বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প প্রথমে কঠোর অবস্থান নিলেও পরে যুদ্ধ দীর্ঘায়িত না করে ইরানের সঙ্গে সমঝোতার পথ বেছে নেওয়ার চেষ্টা করেছেন। ফলে ওয়াশিংটন ও তেল আবিবের কৌশলগত লক্ষ্য এখন আর পুরোপুরি এক নয়। ইরান ইস্যুতে একটু দেরিতে হলেও সিদ্ধান্ত বদলে ফেলেছেন ট্রাম্প। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে কয়েকটি কারণ। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরোধী জনমত বৃদ্ধি, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী সামরিক সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা, জ্বালানি বাজারের অস্থিরতা, আসন্ন রাজনৈতিক হিসাব এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ। ফলে আমেরিকা ফার্স্ট নীতির বাস্তব প্রয়োগে ট্রাম্প এখন নতুন করে হিসাব কষছেন। গাজা যুদ্ধের পর থেকে ইউরোপের অনেক দেশ ইসরায়েলের বর্তমান সরকারের সমালোচনা আরও জোরালো করেছে। একাধিক দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। আন্তর্জাতিক আদালত ও আন্তর্জাতিক অপরাধ আদালতের বিভিন্ন পদক্ষেপও নেতানিয়াহুর সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়িয়েছে। তবে এটাও সত্য যে ইসরায়েল এখনো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ও কূটনৈতিক সহযোগিতা পেয়ে যাচ্ছে। পাশাপাশি জার্মানি, যুক্তরাজ্য সহ কয়েকটি পশ্চিমা দেশ এখনও নিরাপত্তা সহযোগিতা অব্যাহত রেখেছে। কিন্তু ট্রাম্প ধীরে ধীরে সরে যাওয়ার যে চেষ্টা করছেন তা কার্যকর হলে যুক্তরাজ্য, জার্মানি সহ পশ্চিমারাও সরে যাবেন এটা নিশ্চিত। ফলে সময়ের সাথে সাথে একঘরে হয়ে পড়বে ইসরায়েল, ক্ষমতা হারাতে পারেন নেতানিয়াহু, এমনটাই ভাবছেন আন্তর্জাতিক গবেষকরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন্ন নির্বাচনের আগে নেতানিয়াহুর সামনে কয়েকটি বড় চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। যুদ্ধের ফলাফল নিয়ে প্রশ্ন, জিম্মি সংকট, অর্থনৈতিক চাপ, দুর্নীতির মামলার বিচার, আন্তর্জাতিক সমালোচনা, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, যা ইসরায়েলে নেতানিয়াহুর গ্রহণযোগ্যতাকে প্রভাবিত করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি ট্রাম্প ইসরায়েলের পাশ থেকে সরে যান তবে নেতানিয়াহুর জন্য পরিস্থিতি আরও কঠিন হতে পারে, কারণ যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক সহায়তাকারী। এছাড়া জাতিসংঘে কূটনৈতিক সুরক্ষার বড় অংশ আসে ওয়াশিংটনের সমর্থন থেকে। এরপর বড় ধরনের আঞ্চলিক সংঘাতে যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েলের কৌশলগত অবস্থান দুর্বল হতে পারে। তবে এর অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পুরোপুরি ছেড়ে দেবে, বরং বর্তমান বিতর্ক মূলত নেতানিয়াহুর নেতৃত্ব ও নির্দিষ্ট নীতিকে ঘিরে। অনেক বিশ্লেষক মনে করছেন, ইরান ও গাজা যুদ্ধ নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ক্ষমতায় থাকবেন নাকি নতুন নেতৃত্ব আসবে সেটি নির্ভর করবে নির্বাচনের ফল, যুদ্ধ পরবর্তী পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের ভবিষ্যতের উপর।
তবে একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট শুধু ইরান ইসরায়েল সংকট নয়, এটি যুক্তরাষ্ট্রের ভূ রাজনীতি, আরব বিশ্বের অবস্থান এবং বৈশ্বিক শক্তির ভারসাম্যকেও নতুন করে রূপ দিচ্ছে।